জয় বন্দে পুরুষোত্তমম। পরমপিতা রাতুল পাদপদ্মে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করতে চলেছি। আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয় গুরু। আমরা যারা সৎসঙ্গী, আমাদের দীক্ষা হয়ে যাওয়ার পর ঠাকুর আমাদের পঞ্চনীতি দিয়েছেন, মানে 5টি জিনিস দিয়ে আমাদেরকে রক্ষা কবচের মধ্যে রেখেছেন। ওই 5টা জিনিসের মাঝে যেমন চারা গাছ বেড়া দেয়, ঠিক তেমন ওই যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচারের মধ্যে আমরা কিন্তু আবদ্ধ যদি থাকি, প্রত্যেককে রাখতে পারি, আমরা ভালো থাকব, দুঃখেও ভালো থাকব, কিছু না থাকার মধ্যেও আনন্দে থাকব। এটা সত্যি। তাহলে ঠাকুর দিয়ে গেলেন যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচার। প্রথমটির মধ্যেই রয়েছে, কারণ প্রথম, যেমন ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, যখন একটি সন্তানকে স্কুলে, ছোট বাচ্চাকে স্কুলে ভর্তি করানো হয়, তাকে কি প্রথমেই 5-এ নাকি ক্লাস 10-এ ভর্তি করানো হয়? না, প্রথম শুরুটা হয় 1 থেকে, তাই তো? শুরুটা হচ্ছে 1 থেকে। 1টাকে যদি আমি না শিখি, তাহলে কিভাবে আমি 4-এ যাব? 4টা কিসের সাথে যোগ করে হলো? কিছুই আমার এলো না। তাহলে প্রথম, ঠিক তেমনই দীক্ষা নিয়ে যখন আমি ঠাকুরের পথে, ঠাকুরের রাস্তায়, ঠাকুরের সাথে যুক্ত হওয়াটা শুরু করার সেই 1, যেমন পড়াশোনার ধাপে প্রথম 1, ঠিক তেমনই আমাদের শুরুতে প্রথম যজন। তাহলে যজনকে বাদ দিয়ে কিন্তু ইষ্টভীতি সস্তনী করলে হবে না। প্রথমটা দিলেনই যজন। যজনের মধ্যে নাম ধ্যান, বাণী পাঠ, প্রার্থনা এসব করছে। তাহলে এগুলোকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কি ওই পরের দিকে যেতে পারবো? যজন না করলে তো আমি যাজন করতেই পারবো না, কাউকে কিছু ঠাকুরের কথা বলতেই পারবো না, তাই না? তাহলে প্রথমটা আমাকে অবশ্য করণীয়। কিছু না করি, নাম ধ্যান, প্রার্থনা, ঠাকুরের গ্রন্থাদি পাঠ, এসব তো করতেই পারি আমরা, তাই না? তাহলে এই যে প্রার্থনাটা দিলেন, এখন মন যখন চাইছে তখনই যদি প্রার্থনায় বসি, সেটা কি ঠিক? একটা রুটিন আছে। স্কুলে যাওয়ার সময় আমাদের ছাত্রদের জানি 11:15টার মধ্যে ঢুকে যেতে হয়, 11টার থেকে ক্লাস শুরু হয়ে যায়। তাহলে সে কি 11:30, 12টায় এভাবে স্কুলে তারা যেতে পারবে? বা যাদের 8টার থেকে শুরু হয়, তারা কি 8:30, 9টায় প্রত্যেকদিন স্কুলে গেলে, একদিন গেলে হয়তো কোনো কারণবশত তাকে ঢুকতে দিল, কিন্তু রোজ কি তাকে সেখানে প্রবেশাধিকার তার থাকবে? থাকবে না। চাকরির ক্ষেত্রেও তাই, অফিসের ক্ষেত্রেও তাই, খাওয়া দাওয়ারের ক্ষেত্রেও তাই। সকালে খাবার 10টায়, একদিন আমি যদি 10টায় না খেয়ে 12টায় খেতে পারি কোনো কারণে, কিন্তু কোনো রোজ যদি আমি 10টার খাবার 3টায় খেয়ে থাকি, তাহলে কি আমি ভালো থাকবো? আমার শরীর সেটা পারমিশন দেবে? দেবে না। ঠিক তেমনই প্রার্থনাও আমাদের ধরিয়ে দিলেন একটা সময়। আগে সব সময় যখন সন্ধ্যা হতো, বসতো, যে যার মন মতন করতো, তাতে ঠাকুরের কষ্ট। আমি যদি ঠাকুরকে ভালোই বাসি, তাহলে তাকে কেন কষ্ট দেব? আমি আমার সন্তানকে ভালোবাসি, আমি কি আমার সন্তানকে রোজ কষ্ট দেব? তার খিদে পেয়েছে, তার খিদে পেয়ে যায় 9টায়, আমি জানি, কিন্তু রোজ তাকে আমি 10টা, 11টা, 12টায় যখন মন চাইছে তখনই দিচ্ছি, যখন সময় হচ্ছে তখনই আমি তাকে খাবার দিচ্ছি। তাহলে সে অসুস্থ হয়ে পড়বে না? তাকে কষ্ট দেওয়া হচ্ছে না? তাহলে আমি আমার প্রভুকে নিয়ে চলতে চাই, আমি আমার ইষ্টকে এত ভালোবাসি, এত কথা বলি, মাতৃ সম্মেলন করছি, সৎসঙ্গ করছি, ঠাকুর বাড়ি যাচ্ছি, কত কিছুই না করছি, কিন্তু আমার বেসিক জিনিসগুলো যদি আমি ঠিকঠাক না করি, তাহলে কিন্তু তাকে ভালোবাসাটা হলো না। ওটা করতে হয়, করছি, এটা কিন্তু ভালোবেসে নয়। তাই যে সময় প্রার্থনা, সে সময় প্রার্থনাটা না করলে কি হয়, সেটাই আজ আমি বলছি। আলোচনা পত্রিকা থেকে কর্মী বৈঠকে শ্রী শ্রী বরদার অভিভাষণ, 1 বৈশাখ 1381, 15 এপ্রিল 1974 সনে।
সবাই মন দিয়ে পুরোটা শুনবেন। পরিবেশ পরিস্থিতি ভালো করে লক্ষ্য করতে হয়। বাইরের পরিস্থিতি দেখার সাথে সাথে নিজের ভেতরের পরিস্থিতিও দেখতে হয়। মানুষের মন যতখানি বিষয়ে আসক্ত থাকে ততখানি পরিস্থিতির কাবেজে পড়ে। আবার ইষ্টের যত আসক্ত হয় পরিস্থিতিও তত নিয়ন্ত্রণে আসে। আমরা ইষ্টের সাথে যত যুক্ত থাকব পরিস্থিতিগুলো ততটাই আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো খুব সহজেই। আমি তো এই বুঝি, সাধনা মানেও তাই। ইষ্টকেন্দ্রিক হয়ে চলার মাধ্যমেই সাধনা সিদ্ধ হয়। পবিত্র দীক্ষা নেওয়ার সময় কি করি? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে ইষ্টরূপে স্বীকার করে নিয়ে তার অনুশাসনবাদ মেনে চলার সংবেদনী সংকল্প গ্রহণ করি। তিনি যে সর্বশক্তিমান, ত্রিকালঙ্ক, অভ্রান্ত, এ বিশ্বাস যদি ঠিক থাকে তাহলে এগুলো হৃদয় দিয়ে গ্রহণ করে উপলব্ধি করি বা না করি বুকের মধ্যে এসে যায়। যেখানে থাকি না কেন ভেতরের পরিস্থিতি ঠিক থাকে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার ব্যতই যা সে পথে চলবার প্রবণতা কখনোই হয় না যদি তাকে নিয়ে চলার প্র্যাকটিস আমরা শুরু করি। ইষ্টের অপ্রীতিকর কিছুই ভালো লাগে না তখন। ঠিক এটা হয়, প্র্যাকটিস করলে দেখবেন সত্যি সত্যি তখন তার কথা তার বিধান ছাড়া চলার বিন্দুমাত্র ইচ্ছে মনের ভেতরে জাগেই না। যে এগুলো মেনে চলে না, ইষ্টের বাঞ্ছিত পথে চলে না, তার কাজ দেখে বোঝা যায় ঠাকুর যে অভ্রান্ত, ত্রিকালঙ্ক, সর্বশক্তিমান তা সে বিশ্বাস করে না। তা দেখেই বোঝা যাবে যে সে পুরোপুরি ঠাকুরকে বিশ্বাস করে না। ঠাকুরের প্রতি যদি ঠিক ঠিক বিশ্বাস থাকে তাহলে সে ধাঁধায় পড়ে না। আর দেখেন, কোনো মহৎ কর্মই পরনিন্দা পরচর্চার দ্বারা সুসম্পন্ন করা যায় না। কে কি বলে তোয়াক্কা না রেখে আমরা ঠিকমতো চলবো, আমাদের পথ তো তিনি দেখিয়ে দিয়ে গেছেন। মোট কথা, যজন সম্বন্ধে সবসময় নিষ্ঠাশীল হওয়া লাগে। ওই যে বললাম প্রথমে আমি যে যজনটা দিয়ে আমাদের শুরু করতেই হবে। যজন বাদ দিলে কিন্তু হবে না, তাহলে আমি ঠাকুরকে অনুভব করতে পারবো না। এখানেও শ্রী বরদা বললেন যজন সম্বন্ধে সবসময় নিষ্ঠাশীল হওয়া লাগে, তখন আর বিভ্রান্তি আসে না, প্রবৃত্তিও বশ করতে পারে না। নাম জপের অভ্যাস সব সময় করতে হয়। এটা ঠিক করে নিলে বহু আপদ বিপদ বিভ্রান্তির হাত থেকে রক্ষা পাওয়া যায়। যদি নাম জপটা আমরা ঠিকঠাক করি তাহলে বহু আপদ বিপদ থেকে কিন্তু আমরা রক্ষা পাবো। অনুরাগ ও নিষ্ঠার সঙ্গে যজন যজন ইষ্টভৃতি পরিপালনের মধ্য দিয়ে ইষ্টপ্রাণ হয়ে ওঠা যায়। ইষ্টপ্রাণ কেমন হয়ে উঠব? প্রতিনিয়ত নিষ্ঠা সহকারে অনুরাগের সাথে যদি আমি এই যজন যজন ইষ্টভৃতিটা পালন করি, আচারে ব্যবহারে এসব লক্ষণ প্রকাশ কিন্তু তখন হবেই। কেউ আর তখন ঠেকাতে পারে না। বিভ্রান্তি তখন তার কাছে বিভ্রান্ত হয়ে সরে পড়ে। তার চোখে মুখের ভাব ইষ্টপ্রাণতার জেল্লায় ফুটে বের হয়। চলছি ফিরছি গল্প করছি, সর্ব অবস্থাতে ইষ্ট নাম জপ করতে হয়। চলছি ফিরছি গল্প করছি, সব কাজই ঠিক চলছে, কিন্তু ভেতরে আমার সে ইষ্ট নামটা জপ আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। আমার হাত পা চোখ মুখ ছাড়াও ভেতরে একটা আমি আছে। এই ভেতরে একটা কিন্তু আমি বলে একটা জিনিস সত্তা আছে, যেটা আমার পরমাত্মার একটি অংশ আছে, যা নাকি ইষ্টের চিরসেবক আমি, যা শুধুমাত্র ইষ্টেরই সেবক আর কিছু নয়। আমরা তাকে নানানভাবে নানান কাজে নানান পরিস্থিতির মধ্যে তাকে জোর করে ফেলে দিই, কিন্তু এই ভেতরে যে আমিটা আছে না, এই আত্মাটা, এ শুধু ইষ্ট সেবাই চায় আর কিচ্ছু চায় না। আমরা ভুল করি, আমরা অনেক সময় বলি আত্মা যতদিন চাবে ততদিন আমি খাবো, কিন্তু এই আত্মা সেটা চায় না, কারণ তিনি হচ্ছেন সেই পরমাত্মার একটা অংশ। তিনি সেই ইষ্ট সেবাটাই চান, আর কিছু চান না।
অনুরাগ সন্দীপী নাম ধ্যানের মধ্য দিয়ে তা ফুটে উঠলে বাইরের বাধাগুলি সব অকিঞ্চিৎকর রহস্য বলে মনে হয়। ছোট ছেলে মেয়েদের পুতুল খেলার সময় দেখনি, খেলাধুলা নিয়ে মারামারি, খামচাখামচি, কান্নাকাটি করে। বড় যারা তারা সেসব দাঁড়িয়ে দেখে উপভোগ করে, পরে আবার সব মিটিয়ে দেয়। তেমনি ইষ্টের চিরসেবক আমির স্ফুরণ হলে সংসারের হাসি, কান্না, বাধা, বিপত্তি ইত্যাদি সব অকিঞ্চিৎকর রহস্য বলে মনে হয়, সব একটা নাটক বলে মনে হয় জীবনে, যদি তার সাথে আমরা পুরোপুরি যুক্ত হই। আমাদের সকলের একান্তভাবে ইষ্টনিষ্ঠ হয়ে চলা দরকার। কেউ কেউ ভাবে প্রার্থনা এবং নাম করলেই হয়, আবার সময় অসময় কি, এক সময় তো করলেই হলো, যে কোনো সময় নাম করলেই হলো, যে কোনো সময় প্রার্থনাতে বসলেই হলো। এটার আবার সময়ের প্রয়োজন আছে নাকি? আমার যখন ফুসরত হবে আমি তখন বসবো, মানে নিজের ইচ্ছে মতন আমি আমার ইষ্টকে সেবা করব, তার কোনো ভ্যালু আমার কাছে নেই, যারা এটা ভাবে। কিন্তু খাওয়ার যেমন একটা সময় আছে, সে সময় খেলে খাবারের শরীরের পক্ষে ঠিকমতো গ্রহণ করা সহজ ও স্বাস্থ্যপ্রদ হয়। যারা ঠিক সময় মতন রোজ খাবে তাদের দেখবেন সেই তাদের শরীরের পক্ষে সেটাকে সহজসাধ্য করে নেয়, মানে হজম ক্রিয়া সব কিছু স্বাস্থ্যপ্রদ হয়। কিন্তু খাবার সময়ের যদি আমরা ঠিকঠাক না রাখি, যখন ইচ্ছে তখন খাচ্ছি, টাইমের কোনো নেই, অনেকটা ফারাক দিচ্ছে, তাহলেই কিন্তু আমাদের সমস্যা হয়ে দাঁড়ায়। ঠিক এটাও তেমনি প্রার্থনা ও নাম করারও উপযুক্ত একটা সময় আছে। ঠিক সময়ে ঠিক মতো করলে আমাদের সত্তা পুষ্ট হয়। আমরা যদি প্রার্থনার নামটা ঠিক সময় মতো রোজ করি, আমাদের এই যে সত্তা সেটা পুষ্ট হয়। খাবার খেলে যেমন আমার দেহ পুষ্ট হয়, ভালো কিছু দেখলে, ভালো কিছু পেলে যেমন আমার মন পুষ্ট হয়, তেমনি কিন্তু খাবার খেলে যেমন শরীর, তেমন প্রার্থনার নামটা যদি আমরা নির্দিষ্ট সময় করি, তাহলে আমার এই সত্তা পুষ্ট হবে, আমার আত্মা পুষ্ট হয়ে উঠবে। যে পুষ্ট হয় আমার চতুর্দিক মঙ্গলময় হয়ে উঠবে। তেমনি প্রার্থনা ও নাম করারও উপযুক্ত সময় আছে। ঠিক সময়ে ঠিক মতো করলে আমাদের সত্তা পুষ্ট হয়ে ওঠে। অনেক সময় মানুষ আমাকে দিয়ে বলায় নেয়, লেখাপড়া তো জানি না, আমি যে কি বলি বুঝি না, নিজের ভাবে বলে যাই, আমি যা যা করে ফল পাই, অভিজ্ঞতা সঞ্চিত যা সে কথাই বলি, করার কথা এত করে বলি, সর্বক্ষণ তাই নাম জপের যে কি গুণ তা বলে শেষ করা যায় না। সব সময় যদি কেউ নামময় হয়ে থাকে, তার যে কি গুণ সেটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা বললেন যে সেটা বলে শেষ করা যাবে না। শরীর মনের গঠন বিন্যাস এমন হয়ে যায় যে ইষ্ট কেন্দ্রিকতার কথা ছাড়া অন্য কথা আমাদের সিস্টেমই নেয় না। মানে তখন এমন নামময় সর্বদা থাকলে তখন আমার শরীর মন সব কিছু একটা এমন পর্যায়ে দাঁড়িয়ে যায়, এমন একটা সিস্টেমে দাঁড়িয়ে যায় যে ইষ্ট কেন্দ্রিকতা, ইষ্টের ভাবধারা ছাড়া, তার পথ ছাড়া, তার কথা ছাড়া অন্য কোনো কিছু মানে সিস্টেমের মধ্যে পড়েই না, ভালোই লাগে না। এটা কিন্তু হয়। যেমন আপনারা রোজ যে ইষ্ট প্রসঙ্গটা শোনেন, রোজ যাদের অভ্যাস ইষ্ট প্রসঙ্গ শুনবো, তারা ওই সময় একটা সময় বাঁধা আছে, এই সময়টা আমি ইষ্ট প্রসঙ্গ শুনবো, যেমন আপনারা শুনে থাকেন, তাহলে সেই সময়টা কিন্তু আপনার একটা অস্থির হয় যে আজ বসতে পারলাম না, আজকে ইষ্ট প্রসঙ্গ শুনতে পারলাম না। তখন ইষ্টের ভাবটা আপনার ভেতরে কিন্তু জেগে ওঠে, আমার ভেতরে, সবার ভেতরে জেগে ওঠে। এটাই ঠাকুরকে নিয়ে চলার গুণ। সব সময় নামময় হয়ে থাকবে। ঠাকুর যে সময় আমাদের প্রার্থনা করতে বললেন, ঠিক সেই সময় আমরা বসে যাব। সেটা হঠাৎ কোনো কারণে বাইরে আছি, একটু লেট হলো, এসে বসে পড়লাম, কিন্তু সেটা যেন রোজ না হয়। আমরা প্রার্থনা ঠিক যথা সময় করব। ঠাকুর বলেছেন উষানিশার মন্ত্র সাধন, ঠিক সময় মতন আমরা নামটা করব, তাহলে আমার সত্তা পুষ্ট হয়ে থাকবে, আমার বাহ্যিক দিকগুলো ঠাকুরময় হয়ে উঠবে, আমার চলন চরিত্র চিন্তা ভাবনা সব কিছু ঠাকুরময় হয়ে উঠবে। আমরা ঠাকুরের দয়া সেই বর্ষণটা
অনুভব করতে পারবো, গ্রহণ করতে পারবো, ভালো থাকবো। সবার মঙ্গল প্রার্থনা করে আজকের ইষ্ট প্রসঙ্গে এখানে রাখছি। জয়।